চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে রুই মাছের কালিয়া। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি করতে লাগছে রুই মাছ। আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি। লাগবে টমেটো কুচি, লাগছে পেঁয়াজ কুচি, আর আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বেটে নিয়েছি। লাগছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। লাগবে তেজপাতা, গোটা জিরে, কালো জিরে, লং এবং দারচিনি, এলাচ। আমি রেসিপিটি শুরু করার আগে মাছটা ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প খানিকটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার এগুলো আমি মাখিয়ে নেব। আর কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। আমি পুরো রান্নাটা করব রিফাইন্ড অয়েল দিয়ে, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিয়েও করতে পারেন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুল আছে, আমি মাছগুলো ভেজে নেব লাল করে। এক পাশ হয়ে গেছে, আমি এখন এগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম, আর তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। হালকা একটু ফ্রাই করে নেব, তাহলে গন্ধটা ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আমার চুলার আঁচটা আছে কিন্তু মিডিয়ামে। পেঁয়াজগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, মানে ব্রাউন কালার করে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করতে হবে যেন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এগুলোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম টমেটো। আমি টমেটোটা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এটা পেস্ট করেও নিতে পারেন। চার থেকে 5 মিনিটের মতো আমি এটা লো আছে ভালো করে মিশাবো। এবার মশলাটা যেন ভালো করে মিশে যায় তার জন্য আমি অল্প খানিকটা জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখুন ভালো করে মিশে গেছে মশলাটা।
এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি ফুল আঁচে এবং ফুটতে শুরু করেছে। আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ফুল আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ফুটাবো। নামানোর 2 মিনিট আগে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। আবার নাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই ইজি এবং খুবই সুস্বাদু। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। আমার রেসিপিটা কমপ্লিট। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর নিত্য নতুন এমন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে এমন আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। বাই।